عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। 12 রবিউল আউয়ালে এলেন নবী এই দরায়, বিশ্ব মুসলিমের গরে খুশির জোয়ার বয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো মদিনার মাঠে ধন্য তুমি, ধন্য তুমি, বিশ্ব নবীর কদম চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, হৃদয়েরই গভীর থেকে সালাম জানাই। হে রাসূল, হে রাসূল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وآله। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع صاله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। محبت নিয়ে পড়েন صلاة يا سلام يا। अगर बड़ी किस्मत हमारी है कि मैं उम्मत तुम्हारी हो, भरोसा दीन और दुनिया तुम्हारा या रसूल अल्लाह। सलातुनिया
رسول الله عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أما بعد. সারা বিশ্বের বুকে অদ্বিতীয় আশিকে রসুল, মুজাদ্দিদে মিল্লাত, রাহনুমায়ে শরিয়াত, ওলিকুল শিরোমণি হযরতুল আহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ নওয়ারাল্লাহু মারকাদাহ শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম দিবসের প্রথম অধিবেশনের সম্মানিত সাহেবে সদর, ঐতিহ্যবাহী শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা চকরিয়া কক্সবাজারের সুযোগ্য স্বনামধন্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, উস্তাজুল উলামা, উস্তাজুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, সনদুল উলামা ওয়াল ফুদালা হযরত আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারি সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় সম্মানিত উস্তাজি ও উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল মুফাক্কিরিন ওয়াল মুদাব্বিরিন, সম্মানিত অধ্যক্ষ মহোদয় চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির কলিজার টুকরা নয়নমণি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার সম্মানিত মেজভাই, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আমি এখানে লক্ষ্য করছি আমাদের একজন প্রবীণ মুরব্বী হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির একনিষ্ঠ খাদেম হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির জন্য যিনি জান ফিদা, জনাব আলহাজ আবু তাহের সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দরাজ করুন, সকলে বলি আমিন। সম্মানিত দিনদার ইমানদার তৌহিদি জনতা, সর্বস্তরের আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, ইমান প্রিয়, দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য বনি আদমের মধ্য থেকে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দাদের ভিতর থেকে বাছাই করে আমার মতো একজন অনুপযুক্ত বেআলম বেআমলকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, আপনাদের খেদমতে কিছু কথা শোনানোর জন্য আমার মতো সাধারণ একজন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রব্বে করিমের শিখানো ভাষায় আমি বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে,
এই বিষয়টি এক সমন্দর। আসলে এই 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা মহা বিশ্ববিদ্যালয়। এখানে আল্লাহর দ্বীনের, আল্লাহর হাবিবের মোহাব্বতের, আল্লাহ রসুলের প্রেমে মোহাব্বতে পাগল হয়ে মজনু হয়ে হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাই যে রুহানি বিশ্ববিদ্যালয় আমাদের জন্য করে গেছেন, যে কোনো একজন আলেম এখানে আলোচনা করার আগে কতবার যে রিহার্সেল করে, কতবার যে আল্লাহর কাছে সাহায্য চায়, এটা যে এখানে আলোচনা করেছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না। অর্থাৎ এমন একটা মহাবিদ্যালয় যেখানে আলোচনা করার জন্য বড় বড় আলেমদেরকেও কিতাব খুলে মোতালা করতে হয়, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইকে রফে দরজাত করুন, সকলে বলি আমিন। তার এই কর্মযজ্ঞের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেই বিষয়টি আমাকে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো এলমি আমলি যেই ধরনের মাহেরাত যোগ্যতা প্রয়োজন কোনোটাই আমার কাছে আছে বলে আমি মনে করি না। তারপরেও মহান রব্ব করিমের সাহায্য যদি আমার উপরে নাজিল হয়, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, তাহলে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে সততা ও আমানতদারিতার মর্যাদা, মিথ্যা ও খিয়ানতের ভয়াবহ পরিণতি। এখানে 4টা শব্দ আছে: সততা, আমানতদারিতা, মিথ্যা ও খিয়ানত। 1 নম্বর শব্দ হচ্ছে সততা, তার বিপরীত হচ্ছে মিথ্যা। সত্যের বিপরীত হচ্ছে কি? মিথ্যা। 2 নম্বর হচ্ছে আমানতদারিতা, আমানতদারিতার বিপরীত হচ্ছে খিয়ানত। এখানে শব্দ কয়টা পেয়েছেন? 4টে শব্দ। একটা হচ্ছে সততা, এটা বাংলা শব্দ। এটা কি শব্দ? বাংলা শব্দ। এরপরে আমানতদারিতা, আমানত, এটা হচ্ছে আরবি শব্দ। 3 নম্বর শব্দ হচ্ছে মিথ্যা, মিথ্যা এটা বাংলা শব্দ। 4 নম্বর হচ্ছে খেয়ানত, খেয়ানত এটা আরবি শব্দ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 4টা শব্দের মধ্যে প্রথমটা হচ্ছে সততা, বাংলা শব্দ। দ্বিতীয়টা হচ্ছে মিথ্যা, এটাও বাংলা শব্দ। আবার 2 নম্বরটা হচ্ছে আমানতদারিতা, এটা আরবি শব্দ। 4 নম্বর হচ্ছে খেয়ানত, এটাও আরবি শব্দ। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, আমরা সততার যদি বিপরীত দেখি তাহলে সেটা হবে মিথ্যা। আমানতদারিতার বিপরীত হলে সেটা হবে কি? খেয়ানত। একটা একটার অপোজিশন, একটা একটার দুইটার বিপরীত। সম্মানিত হাজিরিন, প্রথম যে 2টা শব্দ সততা এবং আমানতদারিতা, সততা, আমানতদারিতা, এই 2টি শব্দ হচ্ছে ইজাবি, ইসবাতি, সকলের কাছে গ্রহণীয় শব্দ, সকলে মোহাব্বত করে এইরকম শব্দ, ঠিক কিনা? তাইলে যে কেউ এগুলো পালন করতে চায়, অর্জন করতে চায়, এগুলো প্রশংসনীয় বিষয়। এইগুলো যারা পালন করে তারা পুরস্কৃত হয়, তারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে তারা নন্দিত হয়, তারা পুরস্কৃত হয়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় যে 2 শব্দ মিথ্যা এবং খেয়ানত, এইগুলো হচ্ছে মনফি, এগুলো হচ্ছে সলবি, এইগুলো কেউ কামনা করে না, এগুলো বর্জনীয়, এগুলো নিন্দনীয়, পরিহারযোগ্য, এগুলো বর্জনকারী, এগুলো নিন্দিত। এবং এইগুলো যারা প্র্যাকটিস করে, এইগুলো যারা অনুশীলন করে, তারা হয় নিন্দিত। সমাজের মানুষ তাদেরকে সবাই কি করে? ঘৃণা করে। সকলে বলেন নাউজুবিল্লাহ। প্রথম যে 2 শব্দ সততা, আমানতদারিতা, এই 2টি শব্দ এখন কামিয়াব হয়ে গেছে।
ইয়াব। কম ইয়াব মানে হচ্ছে এগুলো আকাল আকাল। এগুলো এখন কোথায় পাবেন ভাইজান? সততা, আমানতদারিতা এগুলো কোথায় ভাই? এগুলো তো দুনিয়াতে কোথাও নাই। তো এগুলো কোথায়? এগুলো মিউজিয়ামে, জাদুঘরে। এগুলো কোথায় গেছে? জাদুঘরে। এগুলো এখন কি করা যায় না? এখানে এমনি আছে, কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কিন্তু এগুলো এখন পাওয়া যায় কোথায়? জাদুঘরে। এরপরে অর্থাৎ এগুলো সোনার হরিণ, রেয়ার, দুষ্প্রাপ্য, এগুলো পাওয়া যায় না। আর দুইটা গুণ, এগুলো হচ্ছে গুণ। আর দুইটা দোষ হচ্ছে কি? খেয়ানত, মিথ্যা, এই দুইটা হচ্ছে দোষ। এগুলো কেউ যদি এগুলো করে তাহলে সে নিন্দনীয়, সে নিন্দিত হয়। এগুলো সব এই দুইটা দোষ মানুষের নাগালের ভিতরে। এই দুইটা দোষ কি? মানুষের নাগালের ভিতরে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এখন সততার মর্যাদা, সত্যবাদিতার মর্যাদা, আমানতদারিতার মর্যাদা, মিথ্যা এবং খিয়ানতের পরিণতি কি, এগুলো সম্পর্কে আমরা আগে ভূমিকাতে সংক্ষেপে কিছু কথা আমি বলে ফেলব। আসলে এগুলো ব্যাপকভাবে বিত্তশ্রী বলা সম্ভব নয়, বিত্তশীল বলা সম্ভব নয়। এই জন্য আমি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা আমানত রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমানত রক্ষা করো। যদিও তোমার সাথে কেউ খিয়ানত করে, তারপরেও তার সাথে তুমি আমানত রক্ষা করো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা খিয়ানত করো না। লা তাখুনুল্লাহ ওয়া তাখুনুর রাসূল, রাসূল এবং আল্লাহ এবং রাসূলের সাথে খিয়ানত করো না। তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে এগুলোর খিয়ানত করো না। এগুলো যদি তোমরা খিয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠোর আযাব দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন, দুনিয়াতে কোনো মানুষ যদি সৎ তাকে, সত্যকে আঁকড়ে ধরে, বিজ্ঞানের দৃষ্টিতে তার মর্যাদা কি? বিজ্ঞান বলছে যদি সততা ও আমানতদারিতা কেউ রক্ষা করে চলে তাহলে তার কয়েকটি লাভ হবে। গবেষণায় বলছে কি লাভ হবে? 1 নম্বর, তার দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দুশ্চিন্তা, টেনশন থাকবে না। 2 নম্বর, নিজে নিজে যে একটা অপরাধ বোধ থাকে মানুষের, মিথ্যা কথা কেন বললাম, সে যদি সব সময় সত্য কথা বলে তার ভিতরে এই অপরাধ বোধটা থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে মানসিক শান্তি, এটা অনেক বড় নিয়ামত। আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খুঁজে দেখেন সারা পৃথিবীতে মানসিক শান্তিতে আছে এমন কোনো মানুষ আমার মনে হয় পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমরা একটা বাংলা সাহিত্যে একটা পড়েছিলাম, সুখী মানুষ, সুখী মানুষের একটা গল্প পড়েছিলাম। সেখানে দেখা যায় শেষ পর্যন্ত সুখী মানুষ খুঁজতে খুঁজতে যেই সুখী মানুষটা পাওয়া গেছে, ওই সুখী মানুষের গায়ে কাপড়ও নাই। গায়ে কি নাই? কাপড়ও নাই। সুখী মানুষের কাপড় খোঁজার জন্য বের হয়েছিল 2 জন। মডেলের অসুখ হয়েছিল। ডাক্তার বলেছে মডেলকে যদি সুখী মানুষের কাপড় জামা পরিয়ে দেওয়া হয় তাহলে মডেল কি সেরে উঠবে, মডেল বাঁচবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সুখী মানুষের কাপড়ও নাই গায়ে দেওয়ার। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে বোঝা যাচ্ছে সুখী মানুষ এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও মানসিকভাবে প্রশান্তিতে আছে এরকম মানুষ পাওয়া যায় না। তবে হ্যাঁ, যারা অল্পতে তুষ্ট, যারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, দুনিয়া বিমুখ, যারা জাহেদ, যারা আবেদ, যারা দুনিয়াকে ত্যাগ করেছে, তারা ব্যতীত আর কেউ দুনিয়াতে সুখী হতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যারা নিয়মিত মিথ্যা কথা বলে তাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন অর্থাৎ কোর্টিলস একটা হরমোন আছে, এটা বেশি নিঃসরণ হয়, এটা বেশি বের হয়, যার কারণে তাদের স্বাস্থ্য হানি হয়। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তারপরেও সময় চলে যাচ্ছে, সময় একদম ধরা বাঁধা। এরপরে বিদুইল ফলসাফার দৃষ্টিতে, ফিলোসফি দর্শনের দৃষ্টিতে যারা জগৎ বিখ্যাত যারা দার্শনিক, তারা কি বলছেন? ঐতিহাসিক জগৎ বিখ্যাত দার্শনিক যিনি দর্শনের মেইন আবিষ্কারক
সক্রেটিস কি বলছেন? সক্রেটিস বলছেন সততা হলো আত্মার পবিত্রতা। যেই মানুষ সততা অবলম্বন করবে তার আত্মা পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। এরপরে প্লেটো, সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো। প্লেটো আরেকজন গ্রেট ফিলোসফার, দার্শনিকের ছাত্র, দার্শনিক। যেমন উস্তাদ তেমন ছাত্র। প্লেটো কি বলছেন? একজন সৎ ও আমানতদার ব্যক্তি রাষ্ট্রের জন্য সম্পদ স্বরূপ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সৎ আমানতদার সে রাষ্ট্রের সম্পদ। সম্মানিত হাজিরিন, এরপরে অ্যারিস্টটল হচ্ছে প্লেটোর ছাত্র। অ্যারিস্টটল কি বলছেন? সততা এমন একটি ভার্চুয়াল এথিক্স, এমন একটি গুণ, এটি একটি সুন্দর চরিত্রের নাম। যার ভিতর সততা আছে তার একটি সুন্দর চরিত্র আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে জন লক, তার ছাত্র। বিশ্বাস ছাড়া কোনো মানুষ যদি কাউকে ট্রাস্ট না করে, বিশ্বাস না করে, একটি সমাজে যদি কারো উপর কারো বিশ্বাস না থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে, ওই সমাজটা বেশি দিন টিকতে পারে না, যার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। সম্মানিত হাজরিন, এরপরে স্বাস্থ্যবিজ্ঞান কি বলে? বিদুইল ইলমি তিব, অর্থাৎ স্বাস্থ্যবিজ্ঞানের আলোকে যারা সত্য কথা বলে, সততাকে আঁকড়ে ধরে, তাদের পুরস্কার কি? তারা তাদের শরীরে যেটা হরমোন থাকে, হরমোনে একটা রক্তচাপ কমায় বাড়ায়। তো রক্তচাপ যদি কি করে বাড়ে তাহলে ক্ষতি হয়, যদি রক্তচাপ কমে তাহলে স্বাস্থ্য ভালো থাকে। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বললে রক্তচাপটা কি থাকবে? কমবে। শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বেড়ে যাবে। মন এবং শরীর দুটোটা কি থাকে? ঠিক থাকে। কারণ শরীর হচ্ছে অনেক বড় নিয়ামত। আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ, আপনি যদি বন্দা হতেন, আপনি যদি আল্লাহ না হয়ে বন্দা হতেন, আপনি আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে আমি যদি বান্দা হতাম, এটা তো কোনোই সম্ভব না, তাহলে আমি আল্লাহর কাছে কি চাইতাম? সুস্বাস্থ্য চাইতাম। সকলে বলেন সুবহানাল্লাহ। স্বাস্থ্যের উপর আর কোনো নিয়ামত আছে? নেই। সম্মানিত হাজিরিন, আর মিথ্যা কথা বললে কি হয়? উচ্চ রক্তচাপ। এখন আপনি মেডিকেলে গেলে দেখতে পাবেন, ডাক্তারখানায় গেলে দেখতে পাবেন হাজার হাজার কোটি কোটি রুগী, এমন কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই যেখানে রুগী নেই, ঠিক কিনা? তাহলে দেখেন, এরপরে অনিয়মিত হৃদস্পন্দন, হার্টের স্পন্দন বেড়ে যাবে, হার্ট অ্যাটাকের আশঙ্কা। মানুষ এখন ভালো, একজন মানুষ এখানে বসে চা খেয়েছে, কিছুক্ষণ পর শোনা যাচ্ছে ওই মানুষটি মারা গেছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। এগুলো এখন হরহামেশা, এগুলো পথে ঘাটে এগুলো ঘটতেছে। এরপরে সম্মানিত হাজিরিন, সৎ এবং আমানতদার ব্যক্তি, তার দুনিয়াতে তার কি পুরস্কার? পরিবারের সবাই তাকে মহাব্বত করবে, সমাজে তাকে ভালোবাসবে, যে কোনো জিনিস তাকে সবাই কি আমানত রাখবে, সমাজে সবাই তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সেই মানুষটি কর্মস্থলে, সে যেখানে কাজ করে, জীবিকা নির্বাহ করে, কর্মস্থলের সবাই তাকে মহাব্বত করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা সত্যবাদী তাদের সংস্রব অর্জন করো, তাদের সাথে থাকো, তাদের খেদমতে থাকো। আমাদের নবী, বিশ্ব মানবতার মুক্তিদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন কি? আল্লাহ রাসূল ইসলাম বলছেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেউ যদি সত্যকে আঁকড়ে ধরে সে পুণ্যের দিকে যায়, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়ামা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকু, কোনো ব্যক্তি যদি সত্য কথা বলে, সত্য কথাকে অবলম্বন করে, সত্যকে আঁকড়ে ধরে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর দরবারে ওই ব্যক্তির নাম সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হয়। আলহামদুলিল্লাহ। সিদ্দিক কারা? সিদ্দিক হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আমার অনুগ্রহপ্রাপ্ত বান্দা 4 শ্রেণীর। কয় শ্রেণীর বান্দা? 4 শ্রেণীর বান্দা আমার অনুগ্রহপ্রাপ্ত। এক নম্বর হচ্ছে উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার অনুগ্রহপ্রাপ্ত বান্দা হলো নবীরা, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা আমার কতই না উত্তম বন্ধু। তাইলে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হবে কারা? নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহিন। সুবহানাল্লাহ। তাইলে এখানে যদি কোনো মানুষ যদি সত্যকে আঁকড়ে ধরে তাহলে সে চার শ্রেণীর মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, আরেকটি আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, শেষ আয়াত হচ্ছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মুসলমান নারী পুরুষের মধ্যে যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি? মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, বিরাট পুরস্কার। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দেবেন, বিরাট পুরস্কার দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কিভাবে বিরাট পুরস্কার দেন? দুনিয়ার রাজা বাদশার মন যদি কেউ জয় করতে পারে, তারা দুনিয়ার রাজা বাদশাও কত বড় পুরস্কার দেয় মানুষকে। সেখানে দেখেন বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ একদিন তার সেবক, তার খাদেমকে নিয়ে বের হলেন ঘোরার জন্য। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একজন বৃদ্ধ বয়স্ক মানুষ একটি চারা লাগাচ্ছে। খলিফা হারুনুর রশিদ, তার সাথে তার পিএস ছিল, পিএস পার্সোনাল সেক্রেটারি। তার একটা নিয়ম ছিল, হারুনুর রশিদ যখন কোথায় যায়, কোনো একটা জিনিস দেখে যদি হারুনুর রশিদ বলে হ্যাঁ এটা ঠিক হয়েছে, তাহলে দেখা যায় সাথে সাথে তাকে একটা পুরস্কার দিতে হয়। অর্থাৎ হারুনুর রশিদের পিএস তার পকেট থেকে একটা কি মুদ্রা তাকে পুরস্কার দিয়ে দেবে, এটা ছিল নিয়ম। তো হারুনুর রশিদ ওই বৃদ্ধ লোকটিকে গাছের চারা লাগাতে দেখে জিজ্ঞেস করলো, ওই লোকটা এখানে কি করছে? ওই লোকটা তো বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়সে গাছের চারা লাগিয়ে কি করবে? সে তো বুকও করতে পারবে না, যে কোনো সময় সে মারা যাবে। ওই লোকটার কাছে গিয়ে সেই কথা বলা হলো। লোকটি বলল, ভাই আমি তো এটা নিজের জন্য লাগাচ্ছি না, এটা আমি লাগাচ্ছি সদকায়ে জারিয়া হবে। পশু পক্ষী এই গাছে বসবে, এখান থেকে ফল খাবে, মানুষ এই গাছের নিচে বসে ছায়া লাভ করবে, তীব্র গরম থেকে সেই গাছের নিচে মানুষ আশ্রয় গ্রহণ করবে, আমি কবরে থেকে এর সওয়াব নেব। তখন হারুনুর রশিদের হাতে এসে যখন পিএস এই কথাটা বলল, হারুনুর রশিদ বলল হ্যাঁ ঠিক বলেছেন। সাথে সাথে পিএস পকেট থেকে একটা কি মুদ্রার তৈলা বের করে দিয়ে দিল। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটি কিন্তু খুব জ্ঞানী মানুষ, খুব চালাক। এর সাথে সাথে খলিফা হারুনুর রশিদকে চিনতে পেরে তার কাছে এসে বলল, হে মহামান্য বাদশাহ, হে মহামান্য রাজা, মানুষ তো চারা রোপণ করে 1 বছর পরে ফল পায়, আমি চারা রোপণ করার সাথে সাথে ফল পেলাম। খলিফা হারুনুর রশিদ বলছে হ্যাঁ ঠিক বলেছেন। তার পকেট থেকে আর একটা তৈলা বের হয়ে গেল। কয়টা বের হলো এখন? 2টা বের হলো। এরপরে ওই লোকটা আবার খলিফা হারুনুর রশিদকে ধরছে, বলছে হুজুর, মানুষ তো বছরে একবার চারা লাগালে বছরে একবার ফল ধরে, একবার ফল পায়, আমি তো চারা লাগানোর সাথে সাথে 2বার ফল পেয়ে গেলাম। হারুনুর রশিদ বলছে হ্যাঁ ঠিক বলেছেন। আরো একটা তৈলা বের হয়ে গেছে। কয়টা বের হয়ে গেছে এখন? 3টা বের হয়ে গেছে। খলিফা হারুনুর রশিদ পিএসকে ডাকে বলতেছে, আয় একা তাড়াতাড়ি দিয়ে যাই, ইতে জুন আছে বেগুন বার গিয়ে ফেলাইব, পকেটে জু আছে বেগুন কি ফেলাইব, বাইরে গিয়ে ফেলাইব। সুবহানাল্লাহি বিহামদিহি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। দুনিয়ার বাদশা যদি এরকম পুরস্কার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত জগতের বাদশা, কুল কায়নাতের বাদশা, তার পুরস্কার কি হবে একটু আপনারা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে সততার পুরস্কার আছে না নাই? আছে, সততার পুরস্কার আছে। যারা সত্যবাদী ব্যবসায়ী, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সৎ ব্যবসায়ী, মানুষের ক্ষতি করে না, মাপে কম দেয় না, ওজনে কম দেয় না, সত্য কথা বলে, তাদের পুরস্কার হচ্ছে কি? তারা সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। তারা কারা? ওই উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা হচ্ছে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ, ঠিক কিনা বলেন? সক্রেটিস বলেছেন কি, আইডিয়াল ইজ মোর রিয়েল দেন দ্য রিয়েল। ওদের সততা হচ্ছে এটা সত্যের চেয়েও, আদর্শ হচ্ছে আরো বেশি সত্য। মানুষের আদর্শ সত্যের চেয়েও আরো বেশি বড়। সুবহানাল্লাহ। আমাদের নবীর আদর্শ সবকিছুর ঊর্ধ্বে, ঠিক কিনা? আমাদের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাদিস বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে হামসা, তিনি বলছেন, আমি আল্লাহ রসুলের সাথে ব্যবসা করতাম। একদিন আমি এবং আল্লাহ রসুল একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পথিমধ্যে আমার একজন আত্মীয়র বাড়ি পড়ে গেল। আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি একটু এখানে বসেন, আমি একটু আমার আত্মীয়ের বাড়ি থেকে আসি। আমরা এরকম বলি না, ভাই তুমি একটু বসো, আমি একটু আসি, আমি এই 5 মিনিট পর আসবো। তখন আমি আল্লাহ রসুলকে ওই জায়গায় বসিয়ে আমি আমার আত্মীয়ের বাড়ি চলে গেলাম। আত্মীয়ের বাড়ি যাওয়ার পরে আমি ভুলে গেলাম, আমি যে আল্লাহ রসুলকে কথা দিয়েছি আমি 10 মিনিট পর আসবো, আমি এটা কি করে গেলাম, আমি ভুলে গেলাম। আল্লাহু নাসিতু হাযা, আল্লাহ তাআলা আমাকে এটা কি করে নিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন, আমি ভুলে গেছি। এভাবে 1 ঘন্টা যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গেল। সুবহানাল্লাহ। 3 দিন পর আমার হঠাৎ মনে পড়লো যে আমি আল্লাহ রসুলকে কথা দিয়েছি ওই জায়গায় আসবো। তাড়াতাড়ি আমি চিন্তা করলাম, আল্লাহ রসুল তো যেহেতু বলেছেন আমি এখানে বসবো, তুমি যাও, আমি বসবো এখানে, তাহলে আল্লাহ রসুল অবশ্যই সেখানে কি থাকবেন, বসে থাকবেন। সুবহানাল্লাহি বিহামদি। সাথে সাথে 3 দিন পর আমার যখন মনে পড়লো, ফাজিতু ফাইজান হুয়া ফি মাকানিহি, আমি এসে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় বসে আছে। আল্লাহু আকবার। কয়দিন পর্যন্ত বসে আছে? 3 দিন পর্যন্ত। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইয়া ফাতা, হে যুবক, লাকাদ শাকাকতু আলাইয়া, লাকাদ শাকাকতা আলাইয়া, তুমি তো আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছ, অনেক বেশি কষ্ট দিয়েছ। আনা হা হুনা মুনজু সালাসিন আনতাজিরুকা, আমি এখানে 3 দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মর্যাদা, সম্মান, আল্লাহ রাসূলের সততা, আল্লাহ রাসূলের আমানতদারিতা, এগুলো তো সমন্দর, এক সমন্দর। কোনটা রেখে কোনটা বলবো, কোন দিক থেকে শুরু করব? গুজারি নবাশত একই আজ হাজার, কোন দিক থেকে শুরু করব, কোন দিক থেকে শেষ করব, আমি তো বলতে পারতেছি না। কোথায় রাত, কোথায় সকাল, কোথায় দিন, হ্যাঁ, কোন দিক থেকে শুরু করব? কর সকে কিউ বয়া শান রসুলে আরবি, বেহতর আজ ওয়াহম গুমা শান রসুলে আরবি। কাজী নজরুল ইসলাম বলছেন যে, মারহাবা সৈয়দ মক্কি মদনী উল আরবি, মারহাবা সৈয়দ মক্কি মদনী উল আরবি, গাহিতে নন্দী গুজার নিঃস্ব হলো বিশ্বকবি। তাইলে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কদম বকদম অনুসরণ করেছেন। কারা সাহাবী? যারা আল্লাহ রসুলকে কদম বকদম অনুসরণ করেছে তারা হচ্ছে কি সাহাবী। আল্লাহ রসুলের কদম বকদম যদি অনুসরণ না করে কেউ, তাহলে সে সাহাবী হতে পারবে? পারবে না। রসুলের জন্য কি বলে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার জান মাল ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আপনার পায়ের তলে, আপনার কদম মোবারকের তলে আমি উৎসর্গ করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু রসুল নয়, রসুলের আহলে বাইত যারা আছে, রসুলের আহলে বাইতদেরকেও ভালোবাসা ফরজ। আহলে বাইতদেরকে ভালোবাসা কি ফরজ। আহলে বাইতদেরকে যদি কেউ ঘৃণা করে, আহলে বাইতদের ব্যাপারে যদি মনে সামান্য বোধ রাখে, সামান্য হিংসা রাখে, ইমানের মধ্যে সামান্য যদি তাদের ব্যাপারে যদি কোনো কি থাকে, ত্রুটি থাকে, তাহলে ইমান বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলো? ইমাম শাফি বলেছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আহলে বাইত তোমরা এমন মর্যাদার অধিকারী, তোমাদের শানে আমরা নামাজে তোমাদের জন্য কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আলি মুহাম্মদ তোমাদের পরিবারের উপরও কি করতে হয়? দরুদ পড়তে হয়। কেউ যদি না পড়ে তার নামাজ হবে না। তাইলে এত মর্যাদাপূর্ণ আহলে বাইত,
তাদের উপর আমাদের কি রাখতে হবে? পরিপূর্ণ ভালোবাসা রাখতে হবে। তারা আমাদের ঈমানের মতো। সম্মানিত হাজিরিন, এরপরে সাহাবায়ে কেরাম সত্যকে কিভাবে আঁকড়ে ধরেছেন দেখেন। হাজ্জাজ বিন ইউসুফ তিনি ছিলেন কঠোর শাসক। অনেক সাহাবীকে তিনি হত্যা করেছেন। ইতিহাসের জঘন্যতম কঠোর শাসকদের ভিতর হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে একজন। হাজ্জাজ বিন ইউসুফ কি করলো? একদিন খুতবা দিচ্ছে, খুতবা দিতে দিতে সময় চলে যাচ্ছে, জুমার নামাজের সময় চলে যাচ্ছে। কেউ কিছু বলছে না ভয়ে। একজন মানুষ দাঁড়িয়ে গেল, সে বলল, ইয়া হাজ্জাজ, তুমি যে দেরি করতেছ, সময় কি তোমার জন্য বসে থাকবে? ফাইনাল ওয়াক্তা লা ইয়ানতাজিরুকা ওয়ার রব্বু লা ইয়াযুরুকা, সময় তো তোমার জন্য অপেক্ষা করবে না, তুমি যে দেরি করতেছ, নামাজের সময় চলে যাচ্ছে। তখন হাজ্জাজ ইবনে ইউসুফের যারা সেখানে সৈন্যবৈন্য যারা ছিল, তারা ওই লোকটাকে ধরে জিহাদের ভিতরে নিয়ে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ মনে করছে সে তার শত্রু, গিয়ে তাকে জিজ্ঞেস করলো তোমার এই বেয়াদবির কারণ কি? তখন সে বলল, আমি তোমার সাথে কোনো বেয়াদবি করি নাই, আমি সত্য কথা বলেছি। তুমি যদি দেরি করছো, তোমার যদি দেরি হয়ে যায় তাহলে নামাজের ওয়াক্ত চলে যাবে, নামাজের ওয়াক্ত যদি চলে যায় আমরা সবাই আল্লাহর দরবারে আসামি হব। হাজ্জাজ ইবনে ইউসুফ, ও তো কথা ঠিক বলছে, হাল্লা সাবিলাহু, তারা সারি দিয়ে তাকে কি দেওয়া হলো? ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই লোকটা এত বড় জালেম শাসকের সামনেও সত্য কথা থেকে তিনি এক মুহূর্তের জন্য বিচ্যুত হন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য কোন একজন কবি বলছেন, আলাইকা বিসসিদকি ওয়ালাউ আন্নাহু, আলাইকা বিসসিদকি ওয়ালাউ আন্নাহু আহরাকাস সিদকু বিনারিল ওয়াইদি ওয়াবগি রিদাল্লাহি ফাআবগাল ওয়ারা মান আসহাতাল মাওলা ওয়া আরদাল আবিদা। তুমি কি করো? সত্যকে আঁকড়ে ধরো। প্রয়োজনে ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তোমাকেও যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তারপরেও তুমি সত্যকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়াবগি রিদাল্লাহি ফাআবগাল ওয়ারা, দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি শুধু অর্জন করো। এমন অনেক মানুষ আছে তারা কি করে? মান আসহাতাল মাওলা ওয়া আরদাল আবিদা, আল্লাহকে নারাজি করে বান্দাকে খুশি করতে চায়। এরকম মানুষ আছে না নাই? দুনিয়ার মানুষের খুশি করি, আল্লাহর কি করতে চায়? নারাজ করতে চায়। তো আমরা কি আল্লাহকে খুশি করব নাকি বান্দাকে খুশি করব? আল্লাহকে যদি খুশি করতে পারি তাহলে দুনিয়ার সব কিছু আমার কদমের তলে এসে যাবে। মাররাদিয়াল মাওলা ফালাহুল কুল, জিসকা রব হে উসকা সব হে। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, আমরা তো আসলে আল্লাহর ইবাদত করি জান্নাত জাহান্নামের জন্য না, আমরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? আল্লাহর ওয়ালিরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চাওয়া হয়েছিল, আপনি কি চান? জান্নাত চান নাকি জাহান্নাম চান? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, জান্নাতু দু জাখসে ইয়া রব ক্যা করো আরজু হে মাই তুজে দেখা করো, বাগ জান্নাত আসবারায়ে দিদানসবা ইয়াদুমুরা। ইমানদার বান্দাদের জন্য, তারা যে আল্লাহর ইবাদত করে, এত ইবাদত বন্ধই করে, জুহুদ তাকওয়া অবলম্বন করে, কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কারণ তারা জানে আল্লাহ যদি রাজি হয়ে যায় সব কিছু তার পায়ের তলে এসে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে যারা ইমানদার, যারা সত্যকে আঁকড়ে ধরে, তাদের পুরস্কার কি? তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলছেন সততার পুরস্কার জান্নাত, সেখানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি জানো? জান্নাতে আল্লাহর সাথে কি হবে? দিদার হবে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর সাথে কি হবে? দিদার হবে। তাহলে দেখো তো, জান্নাত থেকে কি আমাদেরকে বের করে দেওয়া হবে নাকি সেখানে চিরজীবন থাকবো? বের করে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে না। খালিদিনা ফিহা আবাদা, আবাদা, সেখানে সব সময় আমাদেরকে রেখে দেওয়া হবে, সব সময়ের জন্য, সেখানে কোনো মৃত্যু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু
ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। জান্নাতে আমাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে, তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে হুর ও গেলমান। হুর এবং কি গেলমান। হুররা আমাদেরকে কি দেবে? ইস্তেকবাল করবে, ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে। তারা একটি কবিতা পড়বে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা সব সময় থাকবো, আমরা বুড়া হয়ে যাব না। দুনিয়াতে স্ত্রীরা কি হয়ে যায়? বুড়া হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ওই জান্নাতের হুররা কোনোদিন কি হবে না? বুড়া হবে না, বুড়ি হয়ে যাবে না। কোন সময় তারা ফুরিয়ে যাবে না, তাদের রূপ যৌবন সৌন্দর্য এগুলো কি হয়ে যাবে না? ফুরিয়ে যাবে না, শেষ হবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তারা সবসময় সুন্দর, উজ্জ্বল, আকর্ষণীয় থাকবে, আমরা আকর্ষণীয় থাকবো। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসহাতু, আমরা সবসময় আপনার উপর খুশি থাকবো, সন্তুষ্ট থাকবো। দুনিয়ার স্ত্রীরা যদি কোনো একটা জিনিস একটু কম বেশ হয়, তারা একটু রাগ করে, অভিমান করে। শাড়ি যদি একা কম দামি দেয়, একা কি হয়ে যাবে? গোস হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে অনেক কিছু নিয়ে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে কসমকস, একটু কি হয়? একা তানাকুজুন ওয়া তানাকুশুন, তাদের মধ্যে একটু কি হয়? একটু কথাবার্তার মধ্যে কি হয়? অনেক সময় অনেক কিছু দেয়া নিয়ে কি হয়? তর্ক বিতর্ক হয়। কিন্তু ওই যে হুররা, তারা বলছে যে আমরা আপনাদের উপর কি থাকবো না? অসন্তুষ্ট হব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসহাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আপনাদের জন্য কতই না মঙ্গল, আপনাদের উপর মঙ্গল হোক, আপনাদের জন্য শুভকামনা। সুবহানাল্লাহ। এর সম্মানিত হাজিরিন, সত্যতা যদি সত্যকে যদি আমরা ধরে থাকি, পুরস্কার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে আমানতদারিতা আরেকটি বিষয়, এগুলো অনেক আছে। আমানতদারিতা কি? আমানতদারিতা হচ্ছে কারো কাছে কোনো অর্থ, সম্পদ, হতা, যে কোনো একটা জিনিসের আমানত, সেটা সম্পদ হোক, সেটা টাকা হোক, সেটা কথা হোক, এগুলো সব আমানত। হাদিসের মধ্যে এগুলো সবকে কি বলা হয়েছে? আমানত বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করবেন। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে জিজ্ঞেস করা হবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, যার যে দায়িত্ব আছে, পরিবার, সমাজ, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সেখানে যে দায়িত্বগুলো আছে সেইগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ তাআলার বিচার কি রকম? কিয়ামতের ময়দানে কোনো একটা জিনিসও বাদ পড়ে যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াল্লাহি লাতুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউক্তাসা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বিচার করবেন কিরকম? সিংওয়ালা একটি গাবি যদি সিংবিহীন একটি গাবিকে আক্রমণ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বিষয় নিয়েও বিচার করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আদ্দিল আমানা ইলা মানি তামানাকা, তোমরা আমানত রক্ষা করো, যে তোমার কাছে কোনো আমানত রাখে তার আমানত রক্ষা করো। ওয়ালা তাখুন মান খানাকা, যে তোমার সাথে আমানতের খিয়ানত করলো তার সাথেও তুমি আমানত রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা কি কষ্ট দিয়েছে! মক্কা শরীফের কাবাগরের যিনি খেদমত করেছেন আল্লাহ রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিবের বাবার নাম হচ্ছে আমর ইবনে হাশেম। তারা সবাই কাবাগরের এক একজন বড় বড় খাদেম। সেই পরিবারের সন্তান হয়ে, কুরাইশ পরিবারের সন্তান হয়ে মক্কা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে কোনোদিন নামাজ পড়তে পারেন নাই মক্কা বিজয়ের আগে। অনেক সময় আল্লাহ রাসূলকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, নামাজে সিজদা দিয়েছেন, এই অবস্থায় ওটের নাড়ি বুড়ি পিঠের উপর তুলে দেওয়া হয়েছে। কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন যাচ্ছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হচ্ছে লাম্মা হাজারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিন মক্কাতা ইলাল মদিনা, যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ইলতাফাতা ইলা মক্কাতা মাররাতান বাদা মাররা, আল্লাহ রাসূল মক্কার দিকে বারবার তাকাচ্ছেন। কিছু দূর যায় আবার এভাবে তাকায়, কিছু দূর যায় আবার এভাবে তাকায়। ওয়াকানাত আইনাহু মিনাদ দুমুই, আমি দেখলাম আল্লাহ রাসূলের এই দুই চোখ মোবারক থেকে পানি পড়তেছে। আহা, আল্লাহ রাসূলের চোখ থেকে কি পড়তেছে? পানি। ফাফাদাত আইনাহু মিনাদ দুমুই, দুনো চোখ তো পানি পড়তে জুব্বা ভিজে গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? হে মক্কা, তুমি যদি আমাকে বের করে না দিতে, আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। সুবহানাল্লাহ। হাব্বুল ওয়াতান মিনাল ঈমান, স্বদেশ প্রেম
আল্লাহর নবীর চেয়ে স্বদেশ প্রেম আর কারো ছিল না। সুবহানাল্লাহ। আইডিয়াল ইজ মোর রিয়েল দেন দ্য রিয়েল। আদর্শ এটা হচ্ছে সত্যের চেয়ে আরো বেশি উপরের থপকা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলেছেন, তারপরেও মক্কা বিজয়ের পর যখন আল্লাহ রাসূল আবার আসলেন, মক্কা বিজয়ের আগে যাবার সময় হযরত আলীর হাতে সব কিছু দিয়ে দিলেন। এটা অমুকের, এটা অমুকের, এই তৈলা অমুকের, এই তৈলা এই বস্তা অমুকের, এই টাকাটা অমুকের, কাল সকালে যার যার আমানত তার কাছে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি করতাম? আওয়াজে আর এদিন কষ্ট দিয়েছ দে জিন আছে বেগিন লেরে যাইম বই, তোরা বেগুনের মারি আই যেন মুরগি গই, তোরা বেগুনের মারি যাইম বই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন? এটা করেন নাই। তাদেরকে তাদের যার যার আমানত তার কাছে পৌঁছে দিয়েছেন। সরকার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে তার আদর্শ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার এখানে অনেক কথা আছে যেগুলো বলা সম্ভব নয়, সময় তো একদম শেষ, আর 10 মিনিট সময় আছে। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জলিলুল কদর সাহাবী। জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন পাহাড়ের পাদদেশে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল একটি রাখাল অনেক বকরি, অনেক ছাগলের একটা পাল নিয়ে সে তাদেরকে চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন, এই ছেলেটাকে একটু পরীক্ষা করি, তার ভিতরে আমানতদারিতা কতটুকু আছে একটু দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে রাখাল, তুমি এদিকে এসো, এই বকরিগুলো কি তোমার? তখন সে বলল, লা, এগুলো আমার না। এগুলো কার? এগুলো আমার মালিকের। আমার মালিক আমাকে বিশ্বাস করে এগুলো দিয়েছে, আমি এগুলো লালন করি, পালন করি। আব্দুল্লাহ ইবনে ওমর আরেকটু অগ্রসর হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটা উপকার করো আমার। কি? সেটা হচ্ছে তুমি আমাকে এখান থেকে কয়েকটা বকরি দিয়ে দাও, আমি তোমাকে উপযুক্ত টাকা দেব। তোমার মালিককে তুমি গিয়ে বলবে এইগুলো বাঘে খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? বাঘে খেয়ে ফেলেছে। তখন ওই ছেলেটা বলল, আচ্ছা আমি তো আপনাকে এই 2টা বকরি দিয়ে দিলাম, আমি মালিককে মিথ্যা কথা বললাম, বাঘে খেয়ে ফেলেছে বললাম, আমার পকেটটা পুরা করলাম, কোনো অসুবিধা নেই। ফাআইনাল্লাহ আযজা ওয়া জাল, উপরে যে একজন আল্লাহ আছে তিনি তো আমাদের এই সব কার্যক্রম সব কিছু দেখে ফেলবেন, ঠিক কিনা বলো? উপরে একজন আল্লাহ সব কিছু দেখে ফেলবেন। ফাআইনাল্লাহ আযজা ওয়া জাল, আমি যে আপনার সাথে যে একটু আমরা দুজন যে একটা চুক্তি করলাম, গোপন চুক্তি, এটা দুনিয়ার কেউ না জানলেও জানবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর সাথে সাথে তার ভিতরে একটা চিন্তা এসে গেল, ফাআইনাল্লাহ, এই শব্দটা আব্দুল্লাহ ইবনে ওমরের একেবারে মাথার মগজে পৌঁছে গেল। ওরে বাপ রে বাপ, এই কিনিসেরা ফুয়াইবাই এত বড় তাকওয়া তার ভিতরে। আব্দুল্লাহ ইবনে ওমর তাড়াতাড়ি কি করলেন, তোমার বাড়ি কোথায়? অমুক, কালকে তুমি আমার সাথে দেখা করবে। এরপর দিন তার মালিকের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর তার মূল্য দিয়ে তাকে মুক্ত করে দিল, ওই গোলামকে সে কি করে দিল? মুক্ত করে দিল। সুবহানাল্লাহি বিহাম, সততার পুরস্কার ফোনে ফরে ভাই না ভাই, দুনিয়ার মধ্যেও পুরস্কার আছে। আমানতদারিতা রক্ষা করলে দুনিয়ার মধ্যেও পুরস্কার আছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদের সংক্ষেপে বলছি আর কি, আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যা কিছু দিয়েছেন, পুরা শরীর অর্থাৎ চুল থেকে পায়ের তলা পর্যন্ত, এগুলো এক একটা আল্লাহ তাআলার ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? প্রত্যেকটা নিয়ামতের কদরদানি করতে হবে নাকি করতে হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে কদরদানি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আরেকজন তাবেঈ তিনি বর্ণনা করছেন যে আমানতদারিতার কি পুরস্কার। আব্দুল্লাহ ইবনে হারিফ তার নাম। তিনি বলছেন, আমার দাদা আমাকে বর্ণনা করেছেন যে আমার দাদা ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আমার দাদার দোকানে যে ছেলেটা চাকরি করত, আমার দাদা তাকে বলল, বিউহুলি ওয়া বাইয়িন হাদাল আইবা, তোমাকে আমি এই কাপড়ের থানটা দিলাম, তুমি এই কাপড়ের ভিতরে একটা দোষ আছে, এই দোষটা যে কোনো ক্রেতা আসলে তাকে বলে দিও, বলবা যে এখানে দোষ আছে, তারপর তাকে বিক্রি করবে। তখন মালিক চলে গেল, কিছুক্ষণ পর একজন ক্রেতা আসলো, ভাই এই কাপড়টা একটু দেখাও তো। সে তাকে স্বাভাবিকভাবে কাপড়ের টানটা বিক্রি করে দিল। ওয়াল্লাহি নাসিতু হাদা,
আমি এটা বলে গেলাম যে এই কাপড়ের আইবটা, এই কাপড়ের মধ্যে যে দোষ আছে, এটা আমি তাকে ফল্ট আছে, এটা তাকে বলতে আমি কি করলাম, ভুলে গেলাম। ওই লোকটা হাতে নিয়ে গেল, আমাকে কিছু দিনার দিল, মূল্য দিয়ে দিল। কিছুক্ষণ পর মালিক আসলো, মালিক এসে জিজ্ঞেস করছে, এই কাপড়ের টানটা কি বিক্রি হয়ে গেছে? হয়ে গেছে। আমি যে তোমাকে বলেছিলাম এর আইব দোষটা বলা যাওয়ার জন্য, হুজুর আমি তো এটা বলে গেছি। তুমি কি করো, তাড়াতাড়ি চারিদিকে ডুল পিটিয়ে দাও, খবর দিয়ে দাও অমুক দোকানে এরকম একটা কাপড় বিক্রি হয়ে গেছে। কিছুক্ষণ পর, এরপর দু একদিন পর দেখা গেল ওই ক্রেতা চলে এসেছে দোকানে, আমি আপনার দোকান থেকে কাপড় নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কাপড়টা, আমার দিনারগুলো নেন, আপনার কাপড়টা একটু দেন, এই জায়গায় ফল্ট আছে। ও ঠিক আছে, আচ্ছা আমার দিনারগুলো একটু বের করে দেখো তো। দিনারগুলো দেখলো, দেখা গেল ওই দিনারগুলো ছিল বেজাল। সুবহানাল্লাহ। ওই দিনারগুলো ছিল কি, বেজাল। ওই লোকটি বলল, ঠিক আছে এই বেজাল দিনারগুলো রাখো, আমার কাছে এর সমপরিমাণ স্বর্ণের দিনার আছে, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে ত্রুটিযুক্ত কাপড় বিক্রি হয়ে গেল, স্বর্ণের দিনার পুরস্কার হিসেবে লাভ করলো, দুনিয়াও পেল, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালও পেল। ঠিক কিনা? তাহলে দুনিয়াতে পুরস্কার পেয়েছে সত্যের, সততার, আমানতদারিতার পুরস্কার পেয়েছে কিনা? হযরত সিদ্দিক আকবর একদিন তার স্ত্রী বলল, এই টাকাগুলো রাখেন, এগুলো কি করব? আপনি আসার সময় আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসিয়েন। তো তুমি এই টাকাগুলো কোথায় পেলে? ওই আপনার বাজারের টাকা থেকে কিছু কিছু আমি রেখেছি, আমার বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে। সিদ্দিক আকবর গিয়ে তাড়াতাড়ি কি করলেন, ওই টাকাগুলো বাইতুল মালে জমা দিয়ে দিলেন। আল্লাহু আকবর বলেন। সামান্য বেতন নিতেন বাইতুল মাল থেকে। স্ত্রী জিজ্ঞেস করলো, কই আমার মিষ্টি কোথায়? তোমার মিষ্টি কি? ওই টাকাগুলো আমি কোথায় দিয়ে দিয়েছি? বাইতুল মালে দিয়ে দিয়েছি। কেন? আমার তো অতটুকু টাকা প্রয়োজন নাই, তুমি যে এই টাকাগুলো বাজার থেকে বাঁচিয়েছো, তার মানে বোঝা যাচ্ছে আমার এতটুকু টাকার কিনাই প্রয়োজন নাই বাজার করার জন্য, ওই অতিরিক্ত টাকাগুলো আমি বাইতুল মালে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। তো যারা মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে তাকে বলা হয় মৃত্যুক, যে তাকে মৃত্যুক, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। কোরআনের মধ্যে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত। এই মিথ্যা শুধু ছোটখাটো পাপ নয়, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হক্ক ওয়া আনতুম তা'লামুন। এক রাকাল, সে বলতো, প্রায় সময় বলতো, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। মানুষ তাড়াতাড়ি তাকে সাহায্য করার জন্য চলে আসতো, এসে দেখে কোনো বাঘ আসে নাই। আরেকদিন সত্যি সত্যি কি আসলো? বাঘ আসলো। তখন সে বলছে, বাঘ আসছে, বাঘ সত্যি আজকে বাঘ আসছে, কিন্তু কেউ তাকে কি করলো না, সাহায্য করার জন্য আসলো না। ফলে সে কি হয়ে গেল? বাঘের হাতে নির্মমভাবে মারা গেল। তাইলে আমরা যদি সমাজে ওই যে বিজ্ঞানের আলোকে বলেছিলাম, দর্শনের আলোকে বলেছিলাম, যারা সত্যকে আঁকড়ে ধরবে তাদেরকে সমাজের মানুষরা তাকে বিশ্বাস করবে, সমাজে সে সবসময় সম্মানিত হবে, তার যে কোনো কথা মানুষ কি করবে, তার যে কোনো কথাকে মানুষ অনায়াসে কি করবে, বিশ্বাস করবে। মিথ্যা মানুষকে কি করবে? ধ্বংস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াকুম ওয়াল কিসবা ফা ইন্নাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা মানুষকে ফুজুরতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, এই ফুজুর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোনো মানুষ যদি অনবরত মিথ্যা কথা বলতে থাকে, এক সময় দেখা যায় হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাজ্জাবা, আল্লাহ তাআলার দরবারে তার নাম কাজ্জাব হিসেবে লিখিত হয়। সকলে বলি নাউজুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি অনবরত মিথ্যা কথা বলে, তাহলে তার কলবের মধ্যে একটা কালো দাগ জমে, কালো দাগ সৃষ্টি হয়। আল্লাহর দরবারে তার নাম কাযিবিন, মিথ্যাবাদী হিসাবে আল্লাহর দরবারে তার নাম লিপিবদ্ধ হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, আমরা অনেক সময় কৌতুকের ছলে কি করি, মিথ্যা কথা বলি। আজকাল সোশ্যাল যে নেটওয়ার্কে দেখা যায়, ফেসবুকের মাধ্যমে দেখা যায়, অনেকে মানুষকে হাসানোর জন্য
হ্যাঁ, অনেক হুজুররা মানুষকে হাসানোর জন্য কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের জন্য বদদুয়া করেছেন। কি বলেছেন? ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম। যারা মানুষকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, তাদের ধ্বংস হোক, তাদের ধ্বংস হোক। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কি করতেন? কৌতুক করতেন সাহাবীদের সাথে। যে কৌতুকগুলো করতেন ওগুলো সত্য কৌতুক, যেমন আমরা ওগুলো সবাই জানি, সকলের কাছে পরিচিত। এক বৃদ্ধা আল্লাহ রাসূল কাছে এসে বলল, আমার জন্য দোয়া করুন, আমি যেন বেহেশতে যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, কোনো বৃদ্ধা বেহেশতে যেতে পারবে না। ওই বৃদ্ধা তখন কি শুরু করে দিল? কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতে কোনো বৃদ্ধ এবং বৃদ্ধা থাকবে না, সকলে 12 বছরের যুবক যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বৃদ্ধা কি হয়ে গেল? খুশি হয়ে গেল। আরেকজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি অভাব, আমার একটা ওটের দরকার। একটা কিসের দরকার? ওটের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে একটি ওটের বাচ্চা দিয়ে দাও। কি দিয়ে দাও? ওটের বাচ্চা দিয়ে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটের বাচ্চা দিয়ে কি করব? আল্লাহ রাসূল বলছেন যে, তোমাকে যেটা দেওয়া হবে সেটা তো ওট, ঠিক আছে, কিন্তু এটাও তো কোনো না কোনো ওটের বাচ্চা। সুবহানাল্লাহ। তাই বাচ্চা জিবে ইবে ডর এরে উঠেই দেরি ইবে ওট না দাদি ইবে আরোগ্য কি বাচ্চা। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতের দিন যখন চারিদিকে আল্লাহ রাসূলকে খোঁজার জন্য 100 ওট পুরস্কারের জন্য সবাই কি করতেছে? খুঁজতেছে, অন্য হয়ে পাগলের মতো খুঁজছে। সিদ্দিক আকবর আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, সামনে পথ প্রদর্শক। কাফেরের একটা দল আসলো, তাদের ঘিরে ফেললো। এই তোমরা কারা? সিদ্দিক আকবর তার এটা ছদ্মনাম তিনি বললেন, তার একটা ডাক নাম বললেন, আসল নাম যেটা সেটা বললেন না। তার একটা নাম, পিছনের একটা নাম থাকে, সেটা বললেন, আমি অমুক। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু সফরে যাচ্ছি। তো আপনার পিছনে ওই লোকটাকে, হাদার রাজুল আল্লাযী ইয়াহদিনি আস-সাবিল, যে লোকটা আমার পিছনে আছে সে আমার পথ প্রদর্শক। এটা বলেন নাই হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কি বলেছেন? আল্লাযী ইয়াহদিনি আস-সাবিল, যে লোকটি আমাকে কি করে? পথ প্রদর্শন করে, আমার পথ প্রদর্শক। কথাও সত্য হয়ে গেল, তারাও বুঝ পেয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে ওই ইংরেজরা খোঁজার জন্য চারিদিকে হন্য হয়ে খুঁজতেছে, ইংরেজ বাহিনী যেখানে পাবে সেখানে হত্যা করবে, কাসেম নানতুবি একটা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য ঢুকলেন, সাথে সাথে চারিদিকে ঘিরে ফেললো। তিনি নামাজ পড়ে বের হলেন, বাহিনী চারিদিকে ঘিরে ফেললো। তিনি তাকে জিজ্ঞেস করল, আপ কাসেম নানতুবি? হ্যাঁ। তিনি একটা জায়গায় দাঁড়িয়েছেন, সেখান থেকে নড়ে গিয়ে এখান থেকে এখানে এসে বলে, কাসেম নানতুবি কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল, কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল। তার মানে যে জায়গায় তিনি ছিলেন সেখান থেকে একটু নড়ে এসে তিনি বললেন, কাসেম নানতুবি ছিল এই জায়গায় কিছুক্ষণ আগে ছিল। তারা তাড়াতাড়ি দৌড় দিল, কারণ তারা তো তাকে খোঁজার জন্য হন্য হয়ে গেছে। এখন তাদের এটা বিশ্লেষণ করার সময় নেই যে এই জায়গায় এখন যে তিনি ছিলেন, এটা বিশ্লেষণ করার সময় নাই, তারা সেখান থেকে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে সত্য কথা মিথ্যা কথা তারা, কারণ তারা সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে মিথ্যা থেকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে মিথ্যা থেকে বাঁচাও। তো আল্লাহ থেকে তারা তৌফিক চেয়েছেন, আল্লাহ তারা তাদেরকে মিথ্যা থেকে বাঁচার জন্য কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকাল কিছু সত্য কথা, চরম সত্য কথা, এই সত্য কথা আমরা সবাই পছন্দ করি, ঠিক কিনা? সত্য কথা আমরা কি করি? পছন্দ করি। কিন্তু যে লোকটা সত্য কথা বলে তাকে আমরা সবাই কি করি না? পছন্দ করি না। এই সমাজে সবচেয়ে ভালো মানুষ সে যে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতে পারে, সাজিয়ে গুছিয়ে রং দিয়ে ডং দিয়ে মিথ্যা কথা বলতে পারে, সে বেশি ভালো মানুষ, ঠিক কিনা বলেন? এই সমাজে যারা সৎ কথা বলে তারা সকলের আক্রমণের লক্ষ্যবস্তু। সৎ মানুষ সকলের আক্রমণের কি? লক্ষ্যবস্তু। তাদেরকে কেউ পছন্দ করে না। কিন্তু তারপরেও কি নবী রাসূলরা সত্যকে ছেড়ে দিয়েছে? সত্যকে ছেড়ে দিয়েছে? দেয় নাই। প্রয়োজনে জেল জুলুম হয়েছে, প্রয়োজনে কষ্ট পেয়েছে, প্রয়োজনে স্বদেশ ত্যাগ করতে হয়েছে, তারপরেও নবী রাসূলরা সত্যকে ছেড়ে দেন নাই, সত্যকে আঁকড়ে ধরেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যারা সত্যবাদী তারা একসময় ডুবতে ডুবতে ভেসে ওঠে, ডুবতে ডুবতে কি হয়ে যায়? ভেসে ওঠে। আর যারা মিথ্যাবাদী, সাজিয়ে গুজিয়ে চলে, অভিনয় করে সমাজে চলে, তারা বাঁচতে বাঁচতে একসময় কি হয়ে যায়? ডুবে যায়, ঠিক কিনা? তাইলে আমাদেরকে কি করতে হবে? সত্যকে
আঁকড়ে ধরতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, আমানত রক্ষা করতে হবে, খেয়ানত থেকে দূরে থাকতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এখন এই সত্যবাদিতা, আমানতদারিতা এগুলো বড়ই আকাল। শুরুতে বলেছিলাম এগুলো এখন কোথায় চলে গেছে? জাদুঘরে চলে গেছে। কারণ এখন যারা সত্য কথা বলে তাদের কোনো বাদ নাই। বাদ আছে? সত্য কথা বলা লোকের কি নেই? বাদ নাই। কিন্তু একথা মনে রাখতে হবে, তারপরেও এই জিনিসটা মুমিনের জীবনের অন্যতম একটি গুণ, যেটা নবী রাসূলের গুণ, সিদ্দিকদের গুণ, শুহাদাদের গুণ, সালেহিনদের গুণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যকে আঁকড়ে ধরার, মিথ্যা থেকে বেঁচে থাকার, আমানত রক্ষা করার, খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে আমার মতো একজন সামান্য বান্দাকে যারা স্মরণ করেছেন, মাহফিল পরিচালনা কমিটিকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। এই মাহফিলে আলোচনা করার মাধ্যমে আমাদের দিল তাজা হয়, আমাদের কলবের মধ্যে নূর পয়দা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর আমাদের উপর আসে, এই বিশ্বাস আমরা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নিয়ামুল বদল দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।